ভারত উপমহাদেশের কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের আজকের এই 53 বছরের ইতিহাসে আমরা শুধু আমাদের আকাবির আসলাফের ইতিহাস ঐতিহ্যকে যদি আমরা মোতালা করি, অধ্যয়ন করি, বিশেষভাবে মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের ব্যানারে সুস্পষ্টভাবে একটি বুকলেট বের করেছিলেন। সেখানে মওদুদীপন্থী এবং জামাত শিবিরের ফিতনা থেকে জাতিকে সতর্ক করার জন্য তৎকালীন সময়ের সারা বাংলাদেশের শীর্ষ আলিয়া কওমি ঘরানার যত ওলামায়ে কেরাম ছিলেন তাদের দস্তখত, তাদের নাম সহ তাদের আকীদা কি এবং সেটার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাকাম কি, অবস্থান কি, সেটা পরিষ্কার করে জাতিকে সতর্ক করেছে। আজকে আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের দরসের মধ্যে এগুলোর আলোচনা হয় না, সেমিনারে আলোচনা হয় না, মাঠে ময়দানে আলোচনা হয় না, যার কারণে আজকে আমাদের তলাবা এবং কিছু কিছু আলেমদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে ভালোবাসা জেগে উঠছে। এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে দর্শা আলোচনা করতে হবে, আমাদেরকে তাদের মুখোশ উন্মোচনে যে কোনোভাবে কথা বলতে হবে। কারণ আমাদের বর্তমান প্রজন্ম এই দলের মাজলুমিয়াত দেখেছে, জালেমিয়াত দেখে না। এই জন্য অপেক্ষা করেন, যদি এরা ক্ষমতায় পায় তাহলে কওমি মাদ্রাসার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই জন্য আমরা পরিষ্কার ভাবে আজকের এই দাওয়াতুল ইহসান বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, শেখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে নিয়ে বর্তমান আমির হেফাজতের নেতৃত্বে যে কোনো বাতিল মতাদর্শের সাথে আমাদের কোনো আপোষ হবে না, আপোষ হবে না, আপোষ হবে না। ওয়া আখিরু দাওয়ানা।